নোয়াখালীতে এক মাদকাসক্ত বিল্লুর অত্যাচারে অতিষ্ঠিত এলাকাবাসী অবশেষে সকালে অস্ত্রসহ আটক করেছে স্থানীয় জনগণ। ঘটনাটি ঘটে বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের পাটোয়ারি হাপা বাজারে সংলগ্ন আব্বাস আলী পাটোয়ারির বাড়িতে। সরেজমিনে গেলে জানা যায় পাশের দুর্গাপুর ইউনিয়নের সৈয়দ মিয়া বাড়ির ইসমাইল হোসেন বিল্লু দীর্ঘদিন থেকে এলাকায় মাদক চোরাকারবারি সহ বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়িত। সামান্য বিষয় নিয়ে এর থেকে রেহাই পায়নি আব্বাস আলী পাটোয়ারের বাড়ির বাসিন্দা নুরুল হক। গত কিছুদিন আগে সামান্য কথা নিয়ে ঝগড়া করে একই পরিবারের 4টি মিটার পুড়িয়ে দেয় এবং সাথে সাথে তাদের বসতবাড়ি ও রান্নাঘর পুড়ে যায়। এছাড়াও তার সাথে সবসময় দেশীয় অস্ত্র, কাটার সহ মাদক নিয়ে চলাফেরা করে। এলাকায় সে যে কোনো সময় যে কাউকে অস্ত্র দিয়ে আঘাত করে। সবাই জানায় তার আতঙ্কে এলাকায় অনেকে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না। মেয়েরে ওর হাতে উড়ে দিতাম, হাতে না উড়ে দিলে ও আমারে মানুষ দিয়ে খারাপ কাজ করাইবো। সিএনজির ভিতরে করে যেতেছিল, বড় কাতা একটা নিয়ে উঠছে, উঠে এরপরে আমার বাইরে ওয়াইটি করছে। দেখেন আজকে সকাল 8টার দিকে আমি দোকানে যেতেছি, যাওয়ার পরে আমার বাপের নাম ধরে, আমার পরিবারের নাম ধরে, আমার মা সবার নাম ধরে আমার গালাগালি, এরপরে ওই ছুরি এটা নিয়ে আমাদেরকে ধরছে। আজকে 1 বছর আগে এই ডান হাতের মধ্যে কূপ দিয়েছে, 15 সিলাই লাগছে। তারপরে আপনার বাম হাতের মধ্যে কূপ দিয়েছে, ওইখানে 10 সিলাই লাগছে। এই ইসমাইল ডাকাইতে আজকে 16 বছর ধরে আমার 60টা মিটার দোকানের সামনে জ্বালাইছে, এই বাড়ির মিটারটা জ্বালাই দিছে। আমার একটা ভাগ ঘরের ভিতরে মাল সামানা যা আছে সব কিছু সব জ্বালাই বসাই দিছে। আমার ঘর দুয়ার জ্বালাই, আবার কিছুদিন আগে আমার হুন্ডে রাখছে, এনে নোয়া হুন্ডাকে নিয়েছে, যেদিন নিয়েছে 3 দিন ধরে যাইবে জ্বালাই বইয়ে দিছে। বাড়িতে আমাদের কোনো নিরাপদ নাই। আমার ছেলেরে কোপ দিছে, আমার শুধু দৌড়া, দা নিয়ে ছুরি নিয়ে সবসময় দৌড়া। যন্ত্রণা, বাপের বাড়িতে তো আসতে পারি না। আমার বেশি হয় না, রাত 8টা বাজছে তখনই আমাদের ওইখান থেকে পিঠাটা খালি, মানে ওইখানে মানুষজন থাকে না, পুরা খালি ছিল। পরে আমি শুয়েছিলাম, ও কি করছে জানলাতে আমার চেনটা টান দিছে। এখন কি ও আমাকে নির্যাতন করতে চাইছিল না আমার চেন নিতে চাইছিল, ওইটা তার আমি জানি না, বুঝছে না। ওর হাতে সারাক্ষণে আমাদের ছুরি থাকে, কাঁটা থাকে, আমরা কি করব? তাকে আর কিছু করার নেই। আমরা প্রশাসনের কাছে বিচার চাই। ওনারা যদি বিচার না করতে পারে, আমাদের আর কিছু করতে পারবো না। আমরা কি করবো? আমরা আমাদের নিরাপত্তা চাই। আমরা ও জ্বালা যন্ত্রণা, মানে অশান্তিতে আমরা আর থাকতে পারতেছি না। আমার বলার পরে আমি বলছিলাম যে আপনারা আইনের ব্যবস্থা নেন, এই আইনের বিষয়টা আপনারা থানায় যান। আমাদের যদি কিছু বলার প্রয়োজন আমি বলবো আপনার থানায় যান। থানায় যাই একটা অভিযোগ দিয়ে তাদের থানায় সুপর্দ করেন। ফ্যামিলির সাথে বসছি, অভিযোগ নিয়ে ওদের ফ্যামিলিরাও বলতেছে যে এর ব্যাপারে তারা জানে না, তারা আমরা আইনের ব্যবস্থা